ঢাকায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব শেষ হওয়ার পর অধ্যাপক ডক্টর ইউনূস কোথায় আছেন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে। সংশ্লিষ্ট একাধিক সূত্রের তথ্যে জানা গেছে, ক্ষমতা হস্তান্তরের পরও তিনি আপাতত রাজধানীর যমুনাতেই অবস্থান করছেন, যেখানে তিনি কিছুটা নিরিবিলি সময় কাটাচ্ছেন। নিয়ম অনুযায়ী সাবেক প্রধান উপদেষ্টার আরও ৩ মাস যমুনায় থাকার সুযোগ থাকলেও অধ্যাপক ইউনূস ইতোমধ্যে এটি ছেড়ে দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। এর পরিপ্রেক্ষিতে ১৯ ফেব্রুয়ারি গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল যমুনা পরিদর্শন করে। সংশ্লিষ্টরা বলছেন, প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবেই এই পরিদর্শন। ঘনিষ্ঠ সূত্রগুলো থেকে জানা যায়, যমুনায় অবস্থানকালে অধ্যাপক ইউনূস পরিবারকে সময় দিচ্ছেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গুছিয়ে নিচ্ছেন। ঈদের পর বা আগামী ১ মাসের মধ্যে তিনি গুলশানের নিজ বাসভবনে ফিরতে পারেন, যদিও এখনও দিনক্ষণ চূড়ান্ত হয়নি। ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর থেকেই তিনি যমুনায় বসবাস করে আসছেন। ডক্টর ইউনূসের এক সহযোগী জানান, ইউনূস সেন্টারে ফেরার প্রস্তুতি হিসেবে নথিপত্র ও সাংগঠনিক কাজ এগিয়ে নিচ্ছেন। একই সঙ্গে অসুস্থ স্ত্রীকে সময় দেওয়া এখন তার দৈনন্দিন অগ্রাধিকার। ঘনিষ্ঠজনদের সঙ্গে যোগাযোগ রেখে তিনি তরুণদের জন্য নতুন উদ্যোগ নিয়েও ভাবছেন, তবে এসব উদ্যোগের কোনোটিই এখনো চূড়ান্ত হয়নি। সংশ্লিষ্টরা বলছেন, অধ্যাপক ইউনূসের দীর্ঘদিনের ৩-০ দর্শন বা শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন নিঃসরণ ভবিষ্যৎ উদ্যোগের মূল ভিত্তি হতে পারে। পাশাপাশি আন্তর্জাতিক পরিসরে বক্তৃতা ও সফরের আমন্ত্রণও পাচ্ছেন তিনি। এদিকে কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে, সদ্য বিদায়ী প্রধান উপদেষ্টা হিসেবে অধ্যাপক ইউনূস তার কূটনৈতিক লাল পাসপোর্ট ইতোমধ্যে হস্তান্তর করেছেন। তার সঙ্গে উপদেষ্টা ও উপদেষ্টার পদমর্যাদার প্রায় ২০ জন একই প্রক্রিয়া সম্পন্ন করেছেন। ক্ষমতা ছাড়ার পর অধ্যাপক ইউনূসের মনোযোগ এখন পরিবার, নীরব চিন্তা ও ভবিষ্যৎ দর্শনের দিকে। রাষ্ট্র ক্ষমতার কেন্দ্র থেকে সরে এসে এক নোবেলজয়ীর ব্যক্তিগত ও বৈশ্বিক ভাবনার নতুন অধ্যায় শুরু হয়েছে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।